বন্ধুরা, ভর্তাটা কিন্তু একদম গরম গরম প্লেটে সার্ভ করে নিলাম। আর এখন কিন্তু খুদের ভাত দিয়ে খেয়ে নেব। দুর্দান্ত মজাদার ভর্তা আমার একদম রেডি। বন্ধুরা, একদম ভর্তা রেডি। এদিকে খুদের ভাত নিয়েছি, আর এদিকে আলু ভাজি নিয়েছি, এদিকে নিয়েছি মাছ ভাজি। আজকে আমাদের খাবারে থাকছে এইগুলো। কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবে। প্লিজ বন্ধুরা, একটা লাইক দিতে ভুলবে না। আর এই যে আমার কাঁঠালের ভুসরার ভর্তা, একবার তৈরি করে খেয়ে দেখবেন, এর স্বাদ জিভে লেগে থাকবে আজীবন। এক্সিলেন্ট হয়েছে খেতে, খেয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি পাপড়ি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। কালকে ছিল আপনার দাদা বিশাল বড় সাইজের এক কাঁঠাল। সেই কাঁঠালের মাঝখানের যে শক্ত ভুসরা, আমরা বলি ভুসরা, আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। সেটা আমি কেটে 3 টুকরা করে নিয়েছি। এটা দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব ভর্তার রেসিপি। তবে আমি এখন এটা এই যে মাঝখানের উপরের যে এটা ফেলে দেব, ফেলে দিয়ে তারপরে মাঝখানের এই অংশটা কুচি কুচি করে নিয়ে আসতেছি। সাথে থাকুন। আর ভর্তাটা কিন্তু পাটায় বেটে নেব। আর সাথে না থাকলে বন্ধুরা মিস করবেন। আর এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, উপরের এটা কিন্তু ফেলে নিয়েছি। এখন আমি এটা কুচি কুচি করে কেটে নেব। আর এখন দেখতে কিন্তু একদম পানি কচুর মতো দেখা যাচ্ছে। কচুর ভর্তা তো আমরা অনেকে খেয়েছি, কিন্তু এটার ভর্তা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। একদম কচুর ভর্তার যেরকম স্বাদ আসে সেরকম স্বাদ আসে। আর কেটে কিন্তু ধুয়ে নিয়েছি, এখন আমি কুচি কুচি করে নিচ্ছি। বন্ধুরা, খুব সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি। আর এটা একদম নরম, এটা একদম তেলের উপর দিলেই কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাবে। এটা আর বাড়তে যেতে হবে না, একদম ঝামেলা ছাড়া ভর্তা। আর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর নিয়েছি রসুন। সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। আজকে একটা সোজা সহজ ভর্তার রেসিপি শেয়ার করব বন্ধুরা আপনাদের সাথে। খুব সুন্দর করে পেঁয়াজটা একটু ভেজে নেব। রসুন পেঁয়াজের যাতে কাঁচা গন্ধটা না আসে সেই পর্যন্ত ভেজে নিয়ে তারপরে একটু হলুদ দিয়ে আমি এই কাঁঠালের ভুসরাটা দিয়ে দেব। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে বন্ধুরা আমার ভিডিও দেখছেন এবং দেখেন এবং সবসময় খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, লাইক করেন, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল, মন থেকে অফুরন্ত দোয়া এবং শুভকামনা রইল। এবং প্রতিনিয়ত যারা আমার নতুন নতুন বন্ধুরা অ্যাড হচ্ছে, ভিডিও দেখছে, কমেন্ট করছে, সাবস্ক্রাইব করছে, তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ, ভালোবাসা। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন। আশা করি আপনাদের পরিবারেও আমি চলে যাব। যদিও একটু সময় দেরি হয়, তাহলে তারপরেও কিন্তু চলে যাব। কারণ বর্তমানে সব দিকে বৃষ্টি, নেটে খুব সমস্যা, সবার পরিবারে যেতে পারছি না। সবাই একটু আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। আর এখানে কিন্তু আমি অ্যাক্টিভ একজন বন্ধু, কারণ আমার একটা মোবাইল দিয়ে আমি যখনই সময় পাই তখনই সবার ভিডিও দেখে নিই। এবং কম্পিউটার থেকে আমার ছেলে, আমার ভাগনা সব সময় ভিডিও অন থাকে, সবার ভিডিও দেখতে বলি। দেখে কিন্তু একদম ফুল দেখে, তারপরে যে অ্যাড আসে অ্যাডগুলানো দেখে তারপরে ওরা কমেন্ট করে দেয়। কারণ কম্পিউটার থেকে কখনো ভিডিও টেনে দেখা যায় না, আর এত কাটা যায় না। তাহলে সেটা তো আপনাদের বাসায় যাদের কম্পিউটার আছে অবশ্যই আপনারা জানেন। আমার কথা বলতে বলতে পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটু হলুদ দিয়ে দেব। হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদটা দেওয়ার একটাই কারণ, যেহেতু কাঁঠালের ভুসরাটা একদম সাদা আর দেখতে সাদা সাদা দেখা যাবে, তাই ভর্তাটা বেশি একটা দেখতে ভালো লাগবে না। এর থেকে কিন্তু একটু হলুদ দিয়ে দিলে ভর্তাটায় খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। একবার না খেলে এর স্বাদ বুঝবেন না, একবার খেলে এর স্বাদ জিভে লেগে থাকবে 1 বছর, আবার সামনের বছর কাঁঠাল আসা পর্যন্ত। ভাজা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের বাসায় যদি ধনেপাতা থাকে সেটা কিন্তু দিয়ে দিতে পারেন নামানোর আগে আগে। মিশিয়ে নিয়ে আমি একটু জল দিয়ে ঢাকনা দিয়ে একদম ঢেকে দেব। তাহলে কিন্তু সম্পূর্ণ কাঁঠালের ভুসরাটা একদম সিদ্ধ হয়ে যাবে। আর এটা এমনিতেও নরম, এই যে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। বন্ধুরা, ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এভাবেই করে নেব, পাটায় বাটার কোনো প্রয়োজন নাই, একবারে নরম। এই যে একটু সময়ের ভিতরে কিন্তু ভর্তাটা আমার রেডি হয়ে গেছে।
আর কেমন লাগলো বন্ধুরা ভর্তার রেসিপিটা কমেন্ট করতে ভুলবে না। আর এই ভর্তাটা চিন্তা করতে পারছি না যে কে কে খেয়েছে, আশা করি অনেকেই খাননি, তবে একবার চেষ্টা করবেন এভাবে তৈরি করে খাওয়ার। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন, অনেকে চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন, তবে এভাবে থাকলে পরে একটু ভালো লাগবে বেশি খেতে। বন্ধুরা শেষনা দিয়ে শিখে নিয়েছি, এখন কিন্তু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর ভর্তাটা কিন্তু এই যে ডান হয়ে গেছে। এ পর্যায়ে এই যে দিয়ে দেবো বোম্বাই মরিচের আচার একটু, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। বন্ধুরা আপনাদের না থাকলে না দিলেও চলবে। এখানে কিন্তু আমি আমের সিজনে আম দিয়ে বোম্বাই মরিচের আচারটা তৈরি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। বন্ধুরা ভর্তাটা কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে, আর ভর্তাটা কিন্তু আমার রান হয়ে গেছে, দেখে তো বোঝা যাচ্ছে, তাই না বন্ধুরা? বন্ধুরা আমি জানি যে সবাই এই জিনিসটা ফেলে দেয়, তবে ফেলে না দিয়ে একবার ভর্তা রেসিপি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব লাগে। আর আজকে আমরা খাবো খুদের ভাতের সাথে, একদম জমে যাবে। আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। বাই বাই।